কাকিমা। ভালো থেকো মা। বিধি, তুমি আমার প্লেটটা ঢেকে রাখো, আমি করুণা দিদি আর তোমার কাকাকে খাবারটা দিয়ে আসি। কাকিমা আপনি খেয়ে নিন না, আমি গিয়ে দিয়ে আসছি। কিন্তু বিয়ের পর রান্নাঘরের নিয়মটা তো হতে দাও। নিয়ম তো চলতেই থাকবে না, আমি থাকতে আপনি কাজ করবেন এটা ভালো দেখায় না। কাকা বাবু আর ডাক্তার ম্যাডামকে আমি গিয়ে খাবার দিয়ে আসছি, আপনি খান। মানে ওই মেয়েটা সমব্যথী হওয়া শুধু একটা নাটক? আমার কাছে আমার জীবনে আমার আবিরের খুশির থেকে আর কোনো কিছুই বড় নয়। আর আবিরের খুশি শুধুমাত্র ত্রিশলার সঙ্গেই আছে। এমনিতেও ওই বিধে মেয়েটা নিম্নবিত্ত ঘরের। আমি ওকে ভালো মতো বুঝিয়ে দিয়েছি যে যতদিন ও বেঁচে থাকবে এই বিয়েটা ওকে মানতেই হবে। আর যেদিন ও মারা যাবে ওর মায়ের দায়িত্ব আমরা নেব সারা জীবনের জন্য। তো এসবে অসুবিধে কোথায়? কারোর সঙ্গে কিছু ভুল করছি না, কিছু খারাপ করছি না আমি। হ্যাঁ, ওই মেয়েটার জীবন শেষ হতে চলেছে আর তার সুযোগ আমরা নিতেই পারি। একটা কথা ভালো মতো জেনে রাখো, আমার কাছে আবিরের থেকে আর বড় কেউ নয়। ত্রিশলার সঙ্গে ওর খুশিটা আমি দেখতে চাই। এই যে বলির কথাটা, না তুমি আবিরকে জানাবে আর না জানাবে বিধিকে। মানে তুমি বলি দিতে রাজি আছো? তুমি এটা মানছো যে আবির আর ত্রিশালা এক হতে পারবে না? তাহলে সত্যিটা স্বীকার করছো না কেন? কারণ ত্রিশালা আর আবির এক হতে পারে না। পুষ্টির কথা ছাড়ো, তুমি তো নিজে দেখেছো ওই মেয়েটা নিজের অপরাধ স্বীকার করেনি। ও আবিরকে মরার জন্য গ্রামবাসীদের হাতে ছেড়ে এসেছিল নিজেকে বাঁচানোর জন্য। আর ওই বিধি, ও আমাদের আবিরের প্রাণ বাঁচিয়েছে, আবার বিয়ে করতে রাজি হয়েছে আমাদের আর আবিরকে বাঁচানোর জন্য। যা বলার স্পষ্ট করে বলো। এটাই যে আবিরের জীবন সঙ্গী ত্রিশালা নয়, বিধি। ভালো লাগলো এটা দেখে যে সবকিছু নজরে পড়েছে তোমার। তোমার নজরে এটাও নিশ্চয়ই পড়েছে যে এই পরিবারের অবস্থা কি এখন। তোমার নিশ্চয়ই এটা অজানা নয় যে ত্রিশলা ঠিক কতটা বড় লোকের মেয়ে। বসুন্ধরা দেবী আবিরের বিজনেসের জন্য অনেক টাকা খরচা করতে রাজি। আর এই যে আমাদের এই জমিদার বাড়ি, একেও রিসর্ট বানানোর জন্য উনি তৈরি আছেন। একবার যদি এখানে রিসর্ট তৈরি হয়ে যায়, জানো কত টাকা লাভ করব আমরা। আর আরো একবার আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাব। আর এই সমস্ত কথা না হয় আমি ছেড়েই দিলাম, একটা কথা তোমাকে মানতেই হবে, আবির আর ত্রিশলা একে অপরকে ভালোবাসে। ওরা একে অন্যের সঙ্গে জীবন কাটাতে চায়। সেজন্য আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। আর ওই যে মেয়েটা বিধি আমার জন্য শুধুমাত্র একটা বলি। বলি? কার বলি ডাক্তার ম্যাডাম? ডাক্তার ম্যাডাম, আমি সবকিছু পরিষ্কার শুনেছি। আপনি কার বলি দেওয়ার কথা বলছেন এখানে? আমি তোমাকে কিছু বলতে চাইনি বিধি, কিন্তু তুমি যখন শুনেই নিয়েছ, তাই সময় এসে গেছে তোমাকে পুরো ব্যাপারটা জানানোর। আমি একটা বলি দিতে চাই। তোমার জীবন বাঁচানোর জন্য মা। মা বিধি, তুমি এই পরিবারে বৌমা হয়ে এসেছো ঠিকই, কিন্তু এখন তুমি আর বৌমা নও, তুমি আমার মেয়ে হয়ে উঠেছো মা। বিধি, তাই আমার ইচ্ছে যেভাবেই হোক তোমার জীবন বাঁচানো। ওষুধ তার কাজ করছে, কিন্তু তার পাশাপাশি আরো একটা পন্থা আমরা অবলম্বন করতে চাই। সেই জন্য তোমার জীবন বাঁচানোর জন্য আমি এই বলি দিতে চাই। কিন্তু এটা তো খুবই অন্যায়। বলুন, আমাকে বাঁচানোর জন্য কোনো নিষ্পাপ প্রাণীর প্রাণ আপনি কি করে নিতে পারেন? আমার কপালে যা লেখা আছে সেটা আমাকে ভোগ করতেই হবে। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। কত ভালো মন তোমার,
নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কারোর জীবন নিতে রাজি নও তুমি মা। যেমনটা তুমি চাও ঠিক তেমনটাই হবে। কিন্তু বিধি একটা কাজ তো করতে পারো, নিজের ওষুধটা তো সময় মতো খাবে মা। বৌদি তো এর মধ্যে কিছু একটা মিশিয়েছিল। নিজের মায়ের জন্য এটুকু তো করতে পারো তুমি। চলো, আজকে তুমি রান্নাঘরে প্রথমবার রান্না করবে। তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, কারণ বাবা তোমার অপেক্ষায় রয়েছেন মা। হ্যাঁ, যাচ্ছি। ওই বেচারির ভালো মানুষের খুব ভালো সুযোগ নিলে তুমি বৌদি। অদ্ভুত কথা, এই উপায়টা তুমিই বলেছিলে আমাকে, এখন দোষ আমাকেই দিচ্ছ। একটা কথা মনে রেখো, যা কিছু আমি করছি এই পরিবারের ভালোর জন্য করছি। আর কোথাও না কোথাও তুমিও এই পরিবারের সদস্য, তাই আমাদের দুজনের ভালো এতেই হবে আমরা দুজনেই আমাদের মুখ বন্ধ রাখবো। নিশান্ত বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু দেখো সব ঠিকঠাক এসছে তো? বিধি বৌমাকে দিতে হবে, কোনো জিনিস যেন কম না পড়ে। হ্যাঁ দাদু, সব উপহার এসে গেছে, শুধু এই মোহরটাই বাকি। তুমি যদি বলো এটাও উপহার দিয়ে দিই। নিশান্ত বাবা, ভবিষ্যতে এরকম মজা করো না, এই বাড়িটা আমার সম্মান। এসো না, সব উপহার ওঠাও আর আমাকে বিধি বৌমার ঘরে নিয়ে চলো। ছোট কুমার বাবু, হ্যাঁ, এইসব কি হচ্ছিল? বিধির জন্য উপহার নিয়ে গেছে। হোয়াট? ওই 2 টাকার মেয়েটার জন্য এত দামি উপহার? সোনার জড়িতে কাজ করা লেহেঙ্গা? ও মাই গড! বিশ্বাস তো আমারও হচ্ছে না। বিশ্বাস বিশ্বাস যদি আমার মায়ের বিয়ে বিশ্বাসের সঙ্গে না হতো না, তাহলে এই সব কিছু এখন আমার হতো। বাবাকে সাবধানে নিয়ে এসো। বিধি, আপনারা, আমি তো আসছিলামই নিয়ম পালন করার জন্য। বেঁচে থাকো। সদা সুখী হও মা। তোমাকে তো উপহারগুলো দিতে আসছিলাম বিধি। বিধি বৌমা, আমাদের পরিবারের বৌমারা মহারানীদের মতো আচার আচরণ করে, এই সমস্ত সেই কারণেই। এগুলো নিয়ে নাও। এই নাও বিধি। শুধু এতেই নয়, এখন এই পরিবারে যা কিছু আছে সবকিছুতে তোমার অধিকার আছে। আর এমনিতেও আজকে যে সমস্ত নিয়ম পালন করা হবে সেখানে তুমি এই পোশাকগুলোই পরবে। সেজন্য নাও এই উপহারটা, আর তাড়াতাড়ি যেমনটা বাবা বললেন মহারানীর মতো সেজে এসো মা। বলি দেওয়ার আগে তৈরি তো করতে হবে তোমাকে, তাই তো তোমার পালা। এত সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই উপহারগুলো গ্রহণ করতে পারবো না। এগুলো অনেক বেশি মূল্যবান। বিধি, এখন তুমি সাধারণ কেউ নও, তুমি এই পরিবারের বৌমা। কিন্তু ডাক্তার ম্যাডাম, সৌন্দর্য তো ভেতর থেকেই ফুটে ওঠে, তাই না? ক্ষমা করবেন ঠাকুরদামশাই, কিন্তু আমাকে না অল্প সাজলেই ভালো দেখায়। বড় মিষ্টি কথা বৌমার। বিধি বৌমা, আমার খুশির জন্য পরে নাও। আমি দেখেছি সবকিছুই, কিন্তু অনুভব তো করতে পারবো যে এই বাড়ির বৌমা হয়ে ভালো পোশাক পরেছে। ঠাকুরদামশাই, আপনার ভালোবাসার মূল্য জানি আমি, বুঝি আমি। এত করে বলছেন যখন, এখানে একটা জিনিস আছে যেটা আমি নিতে পারি, যেটা আমার ভালো লেগেছে।
আমি এটা নিতে চাই, এই বোরলাটা। ঠাকুরদা মশাই, আপনি চিন্তা করবেন না, আজকের অনুষ্ঠানে আমি আপনার দেওয়া পোশাকটাই পরবো। বাবা, আপনি যদি দেখতেন তাহলে খুব খুশি হতেন যে আপনার বৌমা সবচেয়ে সাধারণ পোশাকটাই পছন্দ করেছে। একদম ভানু দিদি ওই সঙ্গে গেছে। অনুষ্ঠানের সময় হয়ে গেছে। এই পরিবারের রেওয়াজ হচ্ছে প্রথম রান্না করবে ভাত, আর ভাতের একটা দানাও যেন পাতের থেকে বাইরে না পড়ে। আচ্ছা ঠাকুরদা মশাই, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আর বিধি, এই যে মাথায় তুমি ঘোমটা দিয়ে রেখেছো, সেটা দেওয়ার প্রয়োজন নেই। বাবা এই বাড়ির বৌমাদের নিজের মেয়ের চোখেই দেখেন। আচ্ছা চলুন ঠাকুরদা মশাই। আমার মায়ের স্বামী হয়ে এখানে বসুন্ধরা আন্টিকে জড়িয়ে ধরা হচ্ছে। আরে ওর তো মুখটা আমি এবার, আরে আমিও কতটা বোকা, মাকে এই লোকটার থেকে আলাদা করবার এটাই তো একটা ভালো সুযোগ। এবার আমি এই বসুন্ধরা আন্টির সুযোগে বিশ্বাস আর মাকে আলাদা করব, আর তারপর এই সব কিছুই আমার। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।